অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। শীতের রাত, গ্রামের ভেতরে ঢুকে থাকা এক পুরনো ডাকবাংলো। অনেক বছর আগে এখানে ডাকাতদের আস্তানা ছিল বলে লোকে বিশ্বাস করে। বলা হয়, যেই ওখানে রাত কাটাতে যায় সে আর বেঁচে ফিরে আসে না। ঠিক এমন সময়ই শহর থেকে কয়েকজন বন্ধু মিলে ট্রিপে বের হয়। রাহুল, তন্নি, সৌমেন আর বিপ্লব। তারা গ্রামের মানুষদের সতর্কবার্তা উপেক্ষা করে ওই ডাকবাংলোতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাত তখন প্রায় 12:30। হঠাৎ জানলার বাইরে শো শো শব্দ ভেসে আসতে লাগলো। তন্নি ভয় পেয়ে বলল, এই শব্দটা কেমন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে যেন কারো নিঃশ্বাস। রাহুল হেসে উঠল, এমন রাতে গাছপালার শব্দেই তো এভাবে মনে হয়। কিন্তু হঠাৎই দরজা ঠক ঠক শব্দে কেঁপে উঠল, যেন কেউ প্রচণ্ড জোরে ধাক্কা মারছে। চারজনেই ভয়ে একে অপরের গা ঘেঁষে বসল। দরজা ধীরে ধীরে খুলে গেল, আর দরজার ফাঁক দিয়ে ঢুকলো এক তীব্র ঠান্ডা বাতাস। সেই বাতাসের সঙ্গে সঙ্গে ভেসে এল এক মহিলার কণ্ঠস্বর, তোমরা কেন এসেছো আমার বাড়িতে? তারা চারদিকে তাকালো, কিন্তু কাউকেই দেখা গেল না। হঠাৎ করিডোরের শেষ মাথায় সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখ ঢাকা, শুধু লাল চোখ দুটো জ্বলজ্বল করছে। তন্নি চিৎকার করে উঠল, ওকে আমরা এখানে রেখে চলে যাই। কিন্তু তারা যখন দরজার দিকে দৌড় দিল, দরজাটা যেন নিজেরাই বন্ধ হয়ে গেল। ভেতরে শুধু অন্ধকার আর অদ্ভুত গন্ধ, যেন পুরনো পচা রক্তের গন্ধ। হঠাৎ সৌমেন অনুভব করল কেউ তার কাঁধে হাত রাখল, কিন্তু পেছনে তাকাতেই সে কাউকেই দেখতে পেল না। বিপ্লব ফিসফিস করে বলল, এটা ভূত, এটা মানুষ নয়। ঠিক তখনই দেয়ালে ঝোলানো পুরনো একটা আয়না নড়তে শুরু করল। সেই আয়নায় চারজনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, কিন্তু হঠাৎ আয়নার ভেতরে তারা পাঁচজনকে দেখতে পেল। পঞ্চম জন, সেই সাদা শাড়ি পরা মহিলা, দাঁত বের করে হাসছে। তারা বুঝে গেল এই ডাকবাংলো আসলে অভিশপ্ত। বহু বছর আগে এই মহিলাকে ডাকাতরা এখানে খুন করেছিল, আর সেই থেকে তার আত্মা এখানে বন্দী হয়ে আছে। রাহুল কাপা গলায় বলল, আমাদের বাঁচার একটাই উপায়, তার আত্মাকে মুক্ত করতে হবে। তারা খুঁজতে শুরু করলো ঘরের ভেতরে। হঠাৎ পায়ের নিচে ঠকাস করে কাঠ ভাঙল। ওরা একটা লুকোনো ঘর আবিষ্কার করলো। ভেতরে ছিল পুরনো হাড়গোড় আর রক্তে ভেজা কাপড়। তখনই মহিলার আত্মা উপস্থিত হলো। সে চিৎকার করে উঠল, আমাকে মুক্তি দাও, না হলে তোমাদের প্রাণ আমি নিয়ে নেব। তন্নি সাহস করে কাপড়ের ভেতরে রাখা একটা পুরনো লকেট বের করল। লকেটটা হাতে নিতেই মহিলার চোখের দৃষ্টি বদলে গেল, ভয়ঙ্কর রাগ মিশে গেল ব্যথায়। সে কাঁদতে কাঁদতে বলল, ওরা আমাকে খুন করেছিল, আমি শুধু ন্যায় চাই। চারজন একসাথে মন্ত্র পড়তে লাগলো, শান্তি শান্তি। হঠাৎ পুরো ডাকবাংলো কেঁপে উঠল, আগুনের শিখা জ্বলে উঠল চারিদিকে। মহিলার আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল, সবকিছু শান্ত হয়ে গেল। দরজা আবার খুলে গেল, তারা বাইরে বেরিয়ে এল। আকাশে ভোরের আলো, কিন্তু বেরোবার সময় তারা দেখল ডাকবাংলোটা যেন এক মুহূর্তে ভেঙে পড়ে গেল। শুধু ধুলো আর ছাই হয়ে গেল সব। তারা চারজন বেঁচে ফিরল, কিন্তু সেই ঘটনার পর থেকে তারা কখনো আর রাতে একা কোথাও বের হয়নি। গ্রামের লোকেরা এখনো বলে, অভিশপ্ত ডাকবাংলো হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু সেই মহিলার কান্নার শব্দ মাঝে মধ্যে আজও শোনা যায়। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।